নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 11ই মার্চ বৃহস্পতি মার্গী হচ্ছে। দেখুন, জীবনে কখনো কখনো এমন একটা ফেজ আসে যখন মনে হয় যেন সবকিছু থেমে গেছে। কেউ চাকরির জন্য আবেদন করেছে, তার কোনো উত্তর আসছে না। বিয়ের কথা চলছে, আর কি শোনা যাচ্ছে? এখনো না। ব্যবসায় টাকা লাগালেন, কিন্তু তার কোনো রিটার্ন চোখে পড়ছে না। আর সবচেয়ে খারাপ বিষয় হলো, মনে এই অনুভূতি বসে গেছে যে হয়তো আমার ভাগ্যই এমন। কিন্তু এখানে ভাগ্যের কথা হচ্ছে না। আমি আপনাদেরকে বলছি জুপিটার অর্থাৎ বৃহস্পতির রেট্রোগেট থাকার ফলাফল সম্পর্কে। আর এই রেট্রোগেট 11ই নভেম্বর 2025 থেকে চলছিল, টোটাল 4 মাস। ভাবুন তো, 4 মাস ধরে আপনাদের জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতি চুপ করে বসেছিলেন। কিন্তু এখন 11ই মার্চ 2026 থেকে গুরু গ্রহ বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছেন, অর্থাৎ মার্গী হচ্ছেন। আর যখন গুরু বৃহস্পতি ডাইরেক্ট হন, তখন এমন নয় যে যেন একটা সুইচ অন হয়ে গেল। এটা ঠিক যেমন সকাল হয়, প্রথমে একটু হালকা আলো, তারপর ধীরে ধীরে পুরো দিন। তাই আজ আমি প্রতিটি রাশি সম্পর্কে কথা বলব। 11ই মার্চের পর আপনাদের রাশি অনুযায়ী জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কে সঙ্গে সঙ্গে লাভ পাবে, কাকে আরেকটু অপেক্ষা করতে হবে, আর এই সময়ে আপনাদেরকে বাস্তবিকভাবে কি করা উচিত, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের কথা সত্যিই আপনাদের জন্য বড় উপকারী হবে। এবার জুপিটার অর্থাৎ বৃহস্পতি কি, আগে এটা বুঝে নিন। এটি কোনো সাধারণ গ্রহ নয়। জ্যোতিষশাস্ত্রে তাকে জীবকারক বলা হয়। অর্থাৎ বৃহস্পতির কৃপা আপনাদের মানুষের মাধ্যমেই মিলবে। আর জীবনের ভারসাম্য ধরে রাখার শক্তিই হলো বৃহস্পতি। এভাবে বুঝুন, আপনার সঙ্গে কখনো কি এমন হয়েছে যে কোনো যুক্তিযুক্ত কারণ ছাড়াই হঠাৎ খুব ভালো কিছু হয়ে গেছে? ঠিক সময়ে কোনো মানুষ জীবনে এসে পড়েছে, কিংবা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যা পরে আপনার জন্য বড় লাইফ চেঞ্জিং হয়ে গেছে, আর মনে হয়েছে ভাগ্য যেন সাপোর্ট করছে। থ্যাংক গড। এই সবই বৃহস্পতির শক্তি। সমৃদ্ধি বৃহস্পতি, সৌভাগ্য বৃহস্পতি, সঠিক সময়ে ঈশ্বরের কৃপা মিললেও সেটাও বৃহস্পতি, সন্তানের সুখ বৃহস্পতি, বিবাহের যোগ বৃহস্পতি, জ্ঞান অর্জন, অর্থ বৃদ্ধি, সেটাও বৃহস্পতি। এছাড়া জীবনে এই বিশ্বাস তৈরি হওয়া যে সব ঠিক হয়ে যাবে, এই আশাবাদও বৃহস্পতি। আর যখন এমন একটি গ্রহ 4 মাস ধরে রেট্রোগেট থাকে অর্থাৎ বক্রী থাকে, তখন কি হয়? নভেম্বর থেকে মার্চ পর্যন্ত অনেকেই হয়তো অনুভব করেছেন যে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়েছিল। দুটো অপশন ছিল, দুটোই ঠিক লাগছিল, কিন্তু আত্মবিশ্বাসী আসছিল না কোনটা করব আর কোনটা করব না। টাকা আসছিল, কিন্তু হাতে থাকছিল না। কোথাও না কোথাও অর্থ বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ মেডিকেল খরচ, অপ্রত্যাশিত খরচ, রিপেয়ারিং, হঠাৎ করে বড় খরচ, কোনো না কোনো ভাবে টাকা বেরিয়ে যাওয়ার অজুহাত। সম্পর্কের মধ্যে অদ্ভুত একটা দূরত্ব তৈরি হচ্ছিল। কথা হচ্ছিল, কিন্তু কানেকশন হচ্ছিল না। আর সবচেয়ে বড় কথা, মনে বসে গিয়েছিল ভগবান আমার কথা শুনছে না। এটাই হয় যখন বৃহস্পতি বক্রী অর্থাৎ রেট্রোগ্রেড থাকে। ভগবান কানেকশন কাটেননি, শুধু সিগন্যাল একটু দুর্বল হয়ে গেছিল। ভাগ্য হাত ছাড়েনি, শুধু তার গ্রিপটা একটু ঢিলা লাগছিল। এখন 11ই মার্চ থেকে কি বদলাবে ভাবুন তো। 4 মাস ধরে আপনাদের সবচেয়ে শক্তিশালী শুভাকাঙ্ক্ষী গ্রহ একটু চুপ করেছিলেন। তিনি দেখছিলেন তাকে ছাড়া কে কতটা সামলাতে পারে।
11ই মার্চে সেই শুভাকাঙ্ক্ষী গ্রহ অর্থাৎ বৃহস্পতি আবার সক্রিয় হচ্ছেন, কিন্তু এটা হঠাৎ করে হবে না। বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর প্রথম 5 থেকে 10 দিন তিনি স্টেশনারি থাকবেন, অর্থাৎ শক্তি তৈরি হবে কিন্তু মুভমেন্ট খুব ধীরে হবে। সঙ্গে সঙ্গে কোনো মিরাকেল আশা করবেন না, কিন্তু দিক নির্দেশনা অবশ্যই পাবেন। মাসের পর মাস যে সিদ্ধান্ত আটকে ছিল সেখানে স্পষ্টতা আসবে। যে সুযোগগুলো কোথাও না কোথাও ব্লক হচ্ছিল সেখানে গতি শুরু হবে। ক্যারিয়ার, সম্পর্ক, অর্থ সব জায়গায় বিভ্রান্তি ধীরে ধীরে কাটতে শুরু করবে। তবে শক্তিশালী ফল পেতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগতে পারে, কিন্তু পরিবর্তনের সূচনা 11ই মার্চ থেকে হবে। রেট্রোগেড মানে ছিল আপনাদের পরীক্ষা। ভগবান এতদিন ধরে আপনাদের বলছিলেন আমি পেছনে আছি, করতে দেব না, কিন্তু সামনে তোমাদেরকেই হাঁটতে হবে। এবার ডাইরেক্ট অর্থাৎ মার্গী মানে ঈশ্বরের আশীর্বাদ আবার সক্রিয়। গুরু বৃহস্পতি বলছেন তোমরা পরীক্ষায় পাশ করেছো, এবার আমি আবার তোমাদের সঙ্গে হাঁটব। যারা ধৈর্য ধরেছিলেন, সৎ ছিলেন, শর্টকাট নেননি, তাদের জন্য এই ডাইরেক্ট ফেজ অসাধারণ ফল আনবে। আর যারা হতাশা হয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরও একটু সংগ্রামের পর জীবনে ফিরে আসার সুযোগ আসবে। তবে সংগ্রাম অবশ্যই আসবে। এখানে একটি বিশেষ বিষয় আছে যা সাধারণ আলোচনা নয়। বৃহস্পতি কোন নক্ষত্রে মার্গী হচ্ছে? বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে মার্গী হচ্ছে। এটি বৃহস্পতির নিজের নক্ষত্র, মানে গুরু নিজেই ঘরে জেগে উঠছেন। পুনর্বসু মানে পুনরাগমন, পুনর্বাস, ভালো কিছু ফিরে আসা, আলো ফিরে আসা। এই নক্ষত্রের দেবী অদিতি, যিনি অসীম আশীর্বাদ দানকারী দেবী। যে যখন বৃহস্পতি নিজের নক্ষত্রে মার্গী হন তখন সেটা খুবই পবিত্র, পোষণকারী শক্তি নিয়ে আসে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আগস্ট 2025 থেকে জুন 2026 পর্যন্ত প্রায় 10 মাস বৃহস্পতি এই পুনর্বসু নক্ষত্রেই থাকছেন। এটা খুবই বিরল যোগ, মানে একটা ধারাবাহিক শক্তি কাজ করবে, যা পুনর্গঠন করবে, যা হারিয়েছিল সেটা ফিরিয়ে আনবে। এখন একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো 11ই মার্চে বৃহস্পতি মার্গী হচ্ছে, কিন্তু বুধ তখনও রেট্রোগেড অর্থাৎ বকরি থাকবে 20শে মার্চ পর্যন্ত। বৃহস্পতি বলবে আগে বাড়ো, কিন্তু বুধ বলবে একটু দাঁড়াও, বিশ্লেষণ করো, চেক করো। তাই বাস্তবে কি হবে? 11ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না, শুধু পর্যবেক্ষণ করবেন। 21শে মার্চের পর যখন বুধ ও মার্গী হবে তখন পুরো ছবিটা এইচডি কোয়ালিটিতে পরিষ্কার হবে। বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে, আর মিথুন থেকে বৃহস্পতি 3টি স্থানে দৃষ্টি দিচ্ছেন। পঞ্চম দৃষ্টি তুলা রাশিতে, অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে যে পার্টনারশিপ তৈরি হবে সেখানে বুদ্ধি, ব্যালেন্স আর বাস্তবতা আসবে। সেই সম্পর্ক ভবিষ্যতে লাভদায়ক হবে। সপ্তম দৃষ্টি ধনু রাশিতে, এটা গুরু বৃহস্পতির নিজের ঘর, এখান থেকেই ভাগ্যের দরজা খুলবে। উচ্চশিক্ষা, দূর ভ্রমণ, বিশ্বাস ব্যবস্থা, এই সব বিষয় সক্রিয় হবে। নবম দৃষ্টি কুম্ভ রাশিতে দিচ্ছে, সেখানে ইতিমধ্যেই রাহু ও মঙ্গল অবস্থান করছে, মানে গুরু বৃহস্পতির দৃষ্টি রাহুকে নিয়ন্ত্রণ করবে। যারা টেকনোলজি, ইনোভেশন, এআই বা প্রচলিত নিয়মের বাইরে কোনো পথে কাজ করছেন তারা ডিভাইন প্রোটেকশন পাবেন। তবে হঠাৎ আবেগে কাজ করবেন না, গুরু গাইড করেন, জোর করেন না। এখন প্রশ্ন হলো কারা তাৎক্ষণিক লাভ পাবেন? যারা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশায় আছেন, যাদের চন্দ্র রাশি বা লগ্ন
ধনু, মীন, কর্কট বা মেষ, যাদের জন্মছকে বৃহস্পতি শক্তিশালী অবস্থানে আছে, বিশেষ করে প্রথম, পঞ্চম, নবম বা একাদশ ঘরে। আর যারা এই 4 মাসে ধৈর্য হারাননি, তাদের ফল খুব শক্তিশালী হবে। এবার বলি রাশি অনুযায়ী কারা কেমন ফল পাবেন বৃহস্পতির মার্গী হলে। সবার প্রথম রাশি মেষ, অর্থাৎ অ্যারিস রাশি থেকে শুরু করছি। বৃহস্পতির যে ট্রানজিট হচ্ছে সেটা আপনাদের রাশি থেকে তৃতীয় ভাবে হবে, অর্থাৎ মিথুন রাশিতে। আর বৃহস্পতি আপনাদের রাশি অনুযায়ী নবম ভাবের লর্ড এবং আপনাদের একাদশ ভাবেরও লর্ড। এখন যদি আপনারা এটা ভাবছেন যে গত 4 মাসে আপনারা ভীষণ পরিশ্রম করেছেন, কিন্তু সেই পরিশ্রমের অনুপাতে আপনারা ফল পাননি, তাহলে এর সরাসরি মানে হলো যে বৃহস্পতি আপনাদের থার্ড হাউসকে খুব বেশি প্রসারিত করাচ্ছিলেন, খুব বেশি অ্যাক্টিভ করাচ্ছিলেন। কিন্তু এখন যেহেতু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, তাই আপনাদের যেসব কাজকর্ম পেন্ডিং ছিল, যেসব জিনিস আটকে ছিল, সেগুলোর মধ্যে এখন মুভমেন্ট শুরু হবে। আর যদি আপনারা এমন কোনো ফিল্ডে আছেন যেখানে রাইটিং আছে, ফ্রিল্যান্সিং আছে, মিডিয়ার ফিল্ড আছে, তাহলে এটা বিশেষভাবে আপনাদের জন্য খুব ভালো সময় হবে। যদিও এটা তাদের সবার জন্য ভালো হবে, মানে ভালো সময় হবে যারা নিজের জন্য কাজ করছেন, অর্থাৎ যারা কোনো না কোনো ভাবে ব্যবসায় যুক্ত আছেন। কিন্তু যারা চাকরিতে আছেন তাদের জন্য এই ফেজটা একটু ধীরে চলবে, যতক্ষণ না বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন। কর্কট রাশিতে বৃহস্পতি যাওয়ার পর আপনাদের চাকরির জন্য খুব ভালো সময় শুরু হবে। প্রমোশন, ভালো চাকরি, এই ধরনের পরিবর্তন দেখা যাবে। এখন সম্পর্কের কথা বলি। আপনাদের ভাই বোনদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা এখন পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর বৃহস্পতির দৃষ্টির কারণে বিয়ের যোগও খুব ভালোভাবে তৈরি হতে পারে মেষ রাশির জাতক ও জাতিকাদের। স্বাস্থ্যের দিক থেকে এনার্জি অনেক ইমপ্রুভ হবে। এতদিন ধরে আপনারা মানসিকভাবে খুব ক্লান্ত বোধ করছিলেন, যার কারণে শরীরেও একটা নিরসতা আসছিল, মোটিভেশন কমে যাচ্ছিল, শক্তি কম অনুভব করছিলেন। এখন এই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা একটা বিষয় মনে রাখবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস রাখবেন না, কারণ 20শে মার্চ পর্যন্ত বুধ বকরি থাকবে। তাই কোনো কাগজপত্রে সই করার আগে ডকুমেন্ট ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন কিছু শেখা, নতুন কাজ শুরু করা, এই সব 20শে মার্চের পর থেকে আরো ভালোভাবে শুরু হবে। আর একটা কথা আপনারা মনে রাখবেন, এই বৃহস্পতির সবচেয়ে ভালো ফল যদি আপনারা পেতে চান, তাহলে সকালে উঠেই যাদের কাছ থেকে আপনারা কিছু শিখেছেন, যেমন আপনাদের মা, বাবা, আপনাদের গুরু বা আপনাদের শিক্ষক, তাদেরকে মনে মনে ধন্যবাদ জানাবেন। খুব সাধারণ উপায়, কিন্তু ভীষণ শক্তিশালী উপায়। এবার কথা বলবো বৃষ অর্থাৎ টরাস রাশি নিয়ে। বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের এবং একাদশ ভাবের লর্ড। আর বৃহস্পতি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ভাবে গোচর করছেন। গত কয়েক মাস অনেক বৃষ রাশির জাতক ও জাতিকারা অনুভব করেছেন যে টাকা আসছিল কিন্তু হাতে টিকছিল না, অথবা পরিবারে কোনো না কোনো টেনশন চলছিল, আর সেটা নিয়ে খোলামেলা কথা বলা যাচ্ছিল না। এবার এখানে বৃহস্পতি যখন সরাসরি হয়ে যাবে, তখন বৃহস্পতি প্রথমেই আপনাদের ফ্যামিলি ম্যাটারগুলোকে ঠিক করবে, আপনাদের অর্থ সংক্রান্ত বিষয়গুলোতে সমৃদ্ধি নিয়ে আসবে।
আপনাদের নিজেদের কথা প্রকাশ করার ক্ষমতা অনেক ভালো হবে। এরপর মার্চের শেষে আপনাদের কাজে কর্মে নতুন সুযোগও আসতে শুরু করবে। চাকরিজীবীরা মূল্যায়ন পেতে পারেন, অথবা প্রমোশন, অথবা বিভাগ পরিবর্তন হতে পারে, যেটা আরো শক্তভাবে প্রতিষ্ঠিত করবে আপনাদের, এবং অর্থ প্রবাহ আবার আপনাদের জীবনে শুরু হবে। সেই সঙ্গে মনে রাখবেন, বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবেরও লর্ড। মানে হঠাৎ কোনো আর্থিক ঘটনা ঘটতে পারে, যেমন ইন্স্যুরেন্সের টাকা হঠাৎ করে চলে আসলো, ট্যাক্সের টাকা হঠাৎ রিফান্ড পেতে পারেন, অথবা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে টাকা আপনারা পেতে পারেন। এই ধরনের ঘটনাও আপনাদেরকে অবাক করে দিতে পারে। এবার সম্পর্কের কথা বলি। পরিবারের মধ্যে সমন্বয় অনেক উন্নত হবে। আপনাদের মধ্যে কথাবার্তা হবে, এবং সেই কথাবার্তার মাধ্যমে পুরনো অভিমান মিটে যাবে। স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে এই সময়ে দাঁত, গলা, চোখ, নাক, কান, এই জায়গাগুলোর দিকে একটু বেশি নজর দিতে হবে। তাছাড়া কোনো বড় সমস্যা হবে না। আর যদি আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে সেটা 21শে মার্চের পর করবেন, কারণ 20শে মার্চ পর্যন্ত বুধ বক্রী থাকবে। তাই ওই সময়ের আগে যদি করতেই হয়, তাহলে করার আগে দুবার চেক করবেন, তারপর করবেন। এবার উপায় জেনে নিন। প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নাম জপ করবেন। আপনারা শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করতে পারেন, অথবা অনলাইনে চালিয়ে শুধু শুনবেন। ব্যাস এইটুকু করবেন। এই প্রতিকার বৃষ রাশির জন্য বৃহস্পতির গোচর খুব সুন্দর ফল দেবে। এবার কথা বলি মিথুন রাশি অর্থাৎ জেমিনাই মুন সাইনদের নিয়ে। এই ট্রানজিট আপনাদের নিজের রাশিতেই হচ্ছে, আর বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের এবং দশম ভাবের লর্ড। এখানে একটা বিষয় খুব মন দিয়ে শুনবেন, সেটি হলো আপনাদের রাশিতেই বৃহস্পতি মার্গী অর্থাৎ ডাইরেক্ট হচ্ছে। মানে এটা ব্যক্তিগতভাবে আপনাদের জন্য খুবই প্রভাবশালী ও কার্যকর ট্রানজিট হবে সব রাশির তুলনায়। গত 4 মাসে যদি আপনারা এমন অনুভব করে থাকেন যে আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যার সমাধান মাথায় আসছে না, তাহলে এই সময় খুশি হওয়ার সময় হবে। কারণ এখন ধীরে ধীরে সব ভ্রান্তি কেটে যাবে। এখন আপনারা বুঝতে পারবেন আমি কোন দিকে যাচ্ছিলাম, আমার জন্য কোন জিনিস প্রাসঙ্গিক ছিল আর কোন জিনিস অপ্রাসঙ্গিক ছিল। এই স্পষ্টতা এখন আসবে। এবার ক্যারিয়ার সম্পর্কে বলি। এই সময়ে আপনাদের ক্যারিয়ার দ্রুত গতিতে এগোতে পারে। মার্চের শেষে এই ডাইরেক্ট হওয়ার শক্তি খুব জোরালোভাবে কাজ করবে। এপ্রিল এবং মে মাসে আপনারা কোনো লিডারশিপ রোল পেতে পারেন। আপনারা নিজেদের কাজের ক্ষেত্রে কোনো কন্ট্রোলিং বা অথরিটি পজিশনে আসতে পারেন। অর্থের দিক থেকে কোনো নতুন ক্লায়েন্টের কারণে অথবা আটকে থাকা টাকার কারণে বৃহস্পতি আপনাদের ফাইন্যান্স অনেক সুন্দরভাবে ক্লিয়ার করবেন। এবার বিবাহিত জীবনের কথা বলি। দাম্পত্য জীবনে খুব সুন্দর পরিবর্তন আসবে। পুরনো মনোমালিন্য সব দূর হবে। লাইফ পার্টনারদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন আপনারা। যদি কোনো মিসকমিউনিকেশন চলছিল, তা এখন সলভ হয়ে যাবে। যারা সিঙ্গেল আছেন, তাদের জন্য কোনো সিরিয়াস কানেকশন এই সময় তৈরি হতে পারে। এপ্রিল মে নাগাদ কোনো কমিটমেন্ট বা বিয়ের যোগও আপনাদের তৈরি হতে পারে। স্বাস্থ্য সামগ্রিকভাবে ঠিক থাকবে, কিন্তু এখন থেকে অক্টোবর পর্যন্ত আপনাদের ওজন একটু বাড়তে পারে। তাই যদি আপনারা আন্ডারওয়েট হন, তাহলে খুশি হন। আর যদি ওজন বাড়াতে না চান, তাহলে এই সময় লাইফস্টাইল একটু ডিসিপ্লিন করবেন। এই সময়ে আপনাদের একটা প্রবণতা হবে,
সেটা হলো সব জায়গায় হ্যাঁ বলার। সেজন্য লিমিটের বাইরে কাউকে কোনো প্রমিস বা কমিট করবেন না। বৃহস্পতি সবকিছু এক্সপ্যান্ড করে, তাই সবকিছুতেই হ্যাঁ বললে পরে চাপ আসবে। এবার উপায়ের কথা বলি। যদি আপনারা দুধ খান, তাহলে প্রতিদিন দুধের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে সকালে পান করবেন। এটা আপনাদের জন্য খুবই শক্তিশালী রেমেডি। আর প্রতি বৃহস্পতিবার সকালে হলুদ ফুল নর্মাল জলের মধ্যে দিয়ে তারপর সেই জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন। শুধু এইটুকু করলে মিথুন রাশির জন্য এই বৃহস্পতির ফল খুব সুন্দরভাবে কাজ করবে। এবার কথা বলি কর্কট অর্থাৎ ক্যান্সার রাশির সম্পর্কে। বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের দ্বাদশ ভাবে হচ্ছে। আর বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের এবং নবম ভাবের লর্ড। এখন দ্বাদশ ভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে শুনে একটু অস্বস্তি হওয়াই স্বাভাবিক। কারণ সাধারণভাবে দ্বাদশ ভাবের রেপুটেশন হলো খরচ, ক্ষতি, আইসোলেশন। কিন্তু আসলে দ্বাদশ ভাব আপনাদের আধ্যাত্মিক উন্নতির ঘর। এটা বিদেশ সংযোগের ঘর। এই সময়ে আপনারা কোনো জিনিস ছেড়ে দিতে পারেন, কোনো ব্যাগেজ হালকা করতে পারেন। আর বৃহস্পতি তো ভাগ্যের কারক, তাই দ্বাদশ ঘরে বৃহস্পতি আপনাদের জন্য একটা উচ্চতর উদ্দেশ্যে কাজ করবে। এবার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। ফরেন অপরচুনিটি, বিদেশি প্রজেক্ট আসতে পারে। এবং যদি আপনারা রিমোট এরিয়াতে কাজ করেন, তাহলে এই সময় আপনাদের জন্য খুবই ভালো হবে। যদি আপনারা আইটি ইন্ডাস্ট্রিতে থাকেন, হেলথ কেয়ার সেক্টরে থাকেন, অথবা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময় খুবই অনুকূল হবে। কিন্তু যদি আপনারা শুধু লোকাল বা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতেই থাকেন, তাহলে মে মাসের শেষ পর্যন্ত ধৈর্য ধরবেন। কারণ জুনে যখন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনাদের জন্য বড় গেম চেঞ্জ শুরু হবে। এখন আপনাদের খরচ একটু বেশি হতে পারে, কিন্তু খরচ খারাপ জায়গায় হবে না, ভালো জায়গায়, যেমন ভ্রমণে, নিজের উন্নতিতে, অথবা এমন কোনো অভিজ্ঞতায় যা আপনাদের জীবনকে সমৃদ্ধ করবে, সেখানে টাকা খরচ হবে। এবার সম্পর্কের কথা বলি। যদি আপনারা লং ডিস্টেন্স রিলেশনে থাকেন, তাহলে ইমোশনাল কানেকশন খুব মজবুত হবে। আর যদি আপনাদের সম্পর্কে কোনো বড় মতভেদ চলছে আর আপনারা ভাবছেন সম্পর্কটা হয়তো আর টিকে থাকবে না, তাহলে এই সময় মিটমাটের সম্ভাবনা বাড়বে। তবে একটা বিষয় খুব মনে রাখবেন, বৃহস্পতি মার্গী হয়েছে বলে সব জায়গায় হ্যাঁ বলবেন না। যেখানে না বলা দরকার সেখানে না বলবেন। না বলাটাও কিন্তু একটা আর্ট। এবার আপনারা কিভাবে বলবেন না, সেটা আপনারা বুঝে নিন। আপনাদের হ্যাঁ বলার অভ্যাস এই সময় দুর্বলতা হয়ে যেতে পারে। এবার স্বাস্থ্যের কথা বলি। আপনারা এই সময়ে ঘুমের দিকে বিশেষ নজর দেবেন। দরকার পড়লে ধ্যান, প্রাণায়াম বা মেডিটেশন করবেন। না হলে অদ্ভুত স্বপ্ন বা ঘুমের ডিস্টার্ব আপনাদেরকে বিরক্ত করতে পারে। এবার উপায় আপনারা জেনে নিন। প্রতিদিন রাতে শোবার আগে 2 হাত, 2 পা এবং মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নেবেন। তারপর 5 মিনিট বসে গভীর শ্বাস নেবেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, তারপর ঘুমোবেন। দেখতে সাধারণ, কিন্তু খুবই কার্যকর রেমেডি। এবার কথা বলি সিংহ অর্থাৎ লিও রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের একাদশ ভাবে গুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। আর বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের এবং অষ্টম ভাবের লর্ড। একাদশ ভাব হলো আপনাদের লাভের ঘর, ইনকামের ঘর, ইচ্ছে পূরণের ঘর, নেটওয়ার্কের ঘর, বড় ভাই বোনদের ঘর, এবং আপনারা যত সোশ্যাল গ্রুপ তৈরি করেছেন সেই সব কিছুর ঘর। আর বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবের লর্ড।
অর্থাৎ আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের বুদ্ধিমত্তা, আপনাদের সন্তান, লাভ এবং রোমান্সের অধিপতি। তাই এই সংযোগ আপনাদের জীবনে ক্রিয়েটিভিটির মাধ্যমে লাভ এনে দিতে পারে, রোমান্সের মাধ্যমে সুখ এনে দিতে পারে। সেই সঙ্গে আপনাদের সন্তানের ক্ষেত্রে কোনো ভালো খবর নিয়ে আসতে পারে, অথবা আপনাদের ইনকামের উন্নতি আনতে পারে। এবার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। ক্যারিয়ারে এমন কোনো উন্নতি হতে পারে যার ফলে আপনাদের গ্রোথ হবে এবং তার সাথে আপনাদের ইনকামও বাড়বে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। কোনো প্যাসিভ ইনকাম হতে পারে, কোনো সাইড ইনকামও এই সময় আপনারা শুরু করতে পারেন। আপনারা যদি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে থাকেন, তাহলে সঠিক গবেষণা করে কাজ করলে আগের তুলনায় বড় ভালো লাভ পেতে পারেন। এবার সম্পর্কের কথা বলি। আপনাদের সোশ্যাল সার্কেল বাড়বে, কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। কোয়ালিটির মানুষ থাকবে, কিন্তু সুবিধাবাদী মানুষ সরে যাবে। মানে অনেক লোক নয়, কিন্তু সঠিক মানুষ আপনাদের জীবনে থাকবে। সন্তানের পক্ষ থেকেও কোনো গর্বের খবর আসতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবেরও অধিপতি। তাই হঠাৎ কোনো ঘটনা ঘটার সম্ভাবনাও থাকবে। তাই নিজের সব টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন না, আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা করে বিনিয়োগ করবেন। আরেকটা বড় বিষয়, যদি আপনাদের সামনে কোনো ভালো সুযোগ আসে, অতিরিক্ত ওভারথিংক করবেন না, সুযোগটা গ্রহণ করবেন। এই সময়টা হবে সুযোগ ধরে নেওয়ার সময় এবং সঠিক সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময়। আর যদি আপনাদের সন্তান বড় হয়ে থাকে, তাহলে এই সময় তাদেরকে কোনো ভালো স্কিল শেখার জন্য উৎসাহিত করবেন। এবার উপায় জেনে নিন। প্রতি সোমবার শিবলিঙ্গে জল নিবেদন করে হলুদ ফুল অর্পণ করবেন। এর ফল আপনারা নিজেরাই দেখতে পাবেন। এবার কথা বলি কন্যা অর্থাৎ ভার্গো রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের দশম ভাবে গুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, আর বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবের এবং সপ্তম ভাবের লর্ড। দশম ভাব হলো আপনাদের ক্যারিয়ার, আপনাদের পাবলিক ইমেজ, আপনাদের অথরিটি, আপনাদের সুনাম, আপনাদের রেপুটেশন, আপনাদের সমাজে অবস্থান। এবং চতুর্থ ভাব হলো আপনাদের সুখের ঘর, আপনাদের প্রপার্টির ঘর, আপনাদের মায়ের ঘর, আপনাদের মানসিক স্থিতির ঘর। আর সপ্তম ভাব হলো আপনাদের লাইফ পার্টনারদের ঘর, আপনাদের বাণিজ্যিক পার্টনারদের ঘর, আপনাদের বিবাহ। তাই এই গোচরটি খুব শক্তিশালী হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, চতুর্থ এবং সপ্তম ভাবের অধিপতি হলেও বৃহস্পতি ভালো ফল দেবে আর জীবনে কিছু শিক্ষাও দেবে। এবার ক্যারিয়ারের কথা বলি। বৃহস্পতি আপনাদের দশম ভাবে খুব শক্ত অবস্থানে থাকবে। সে কারণে এই সময় ক্যারিয়ারে অগ্রগতি দেখবেন, অথরিটি বাড়বে, পাবলিক রিকগনিশন পাবেন, সরকারি কোনো কাজ থেকে ভালো খবর আসতে পারে। কিন্তু এখানেই একটা সতর্কতা থাকবে, সেটা হলো এই সময়ে আপনারা ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারে। ইগোর কারণে ব্যবসা বা কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসে ভেসে যাবেন না। যে কোনো পরিকল্পনা বিশ্বস্ত কারোর সঙ্গে আলোচনা করে নেবেন, এগোবেন। এবার সম্পর্কের কথা বলি। আপনাদের পার্টনার আপনাদের ক্যারিয়ারে সাহায্য করবে, কিন্তু আপনাদের মনে হতে পারে আমি বেশি করছি, সে তার সুবিধে নিচ্ছে। এই চিন্তা যেন আপনাদের সম্পর্ককে ফাটল না ফেলে, সে বিষয়ে খেয়াল রাখবেন। ম্যারেড লাইফে ভালো কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন, আর যারা অবিবাহিত তাদের জন্য বিয়ের সম্ভাবনাও তৈরি হবে। এবার স্বাস্থ্যের কথা বলি। এই সময়ে আপনারা হাঁটুর জয়েন্ট, হাড়ের সংযোগস্থল, এগুলোর দিকে একটু বাড়তি নজর দেবেন। এই সময়ে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, ক্যারিয়ারে অতিরিক্ত আত্মবিশ্বাস হবেন না, বরং নিজেদেরকে এতটাই প্রয়োজনীয় করে তুলুন যাতে আপনাদেরকে রিপ্লেস করা কঠিন হয়। এই সময়টা আপনাদের জন্য হবে গোল্ডেন অপরচুনিটির। এবার উপায় জেনে নিন। আপনারা মায়ের সঙ্গে বেশি সময় কাটাবেন, তার স্বাস্থ্যের যত্ন নেবেন এবং কোনো মন্দিরে বা ভান্ডারাতে কিংবা কোনো পাবলিক কিচেনে হলুদ দান করবেন। এটা খুব শক্তিশালী প্রতিকার।
চলুন এবার কথা বলি তুলা অর্থাৎ লিব্রা রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের নবম ভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, আর বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবের এবং ষষ্ঠ ভাবের অধিপতি। নবম ভাব হলো আপনাদের ভাগ্যের স্থান, আপনাদের ধর্মের স্থান, আপনাদের গুরুদের স্থান, আপনাদের উচ্চশিক্ষার স্থান, আপনাদের দীর্ঘ ভ্রমণের স্থান, আপনাদের ফেথ সিস্টেমের স্থান। এখন যখন নবম ভাবে বৃহস্পতি বকরি অবস্থা থেকে মার্গী হবে, তখন ভাগ্য আক্ষরিক অর্থেই সক্রিয় হয়ে যাবে। যদিও বৃহস্পতি তুলা রাশির জন্য বিশেষ শুভ গ্রহ নয়, কারণ বৃহস্পতি তৃতীয় ও ষষ্ঠ ভাবের অধিপতি, তবুও নবম ভাবে বৃহস্পতির গোচর এতটাই শক্তিশালী যে এটা আপনাদেরকে পজিটিভ ফল দেবে। এবার ক্যারিয়ার সম্পর্কে বলি। এই সময়ে আপনাদের ক্যারিয়ারে বড় ব্রেক থ্রু সম্ভব, বিশেষ করে যদি আপনারা দীর্ঘ ভ্রমণ করতে চান, বিদেশ যেতে চান, অথবা ক্যারিয়ারের কারণে বাইরে কোথাও যেতে চান। এই সময় আপনাদের জন্য দুর্দান্ত হবে। ক্যারিয়ারের স্বীকৃতি বাড়বে, আপনাদের অর্জন বাড়বে, আপনাদের আয়ও বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের অপ্রত্যাশিত লাভও সম্ভব। কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। এই সময়ে বাবার কাছ থেকে কিংবা গুরু সুলভ কারোর কাছ থেকে জীবনের কোনো মূল্যবান পরামর্শ পেতে পারেন, অথবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সময় কোনো তীর্থযাত্রার যোগও তৈরি হতে পারে, অথবা পরিবারের সঙ্গে দীর্ঘ ভ্রমণ হতে পারে, যা আপনাদের জন্য খুবই সন্তোষজনক হবে। স্বাস্থ্যের দিক থেকে এই সময়ে আপনারা পুরনো সমস্যার থেকে মুক্তি পেতে পারেন, আপনাদের ভালো রিকভারি হবে। কিন্তু যদি আপনাদের কোনো আইনি বিষয় চলতে থাকে, তাহলে এপ্রিলের শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরবেন, তারপর আপনাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব শক্তিশালী থাকবে। এবার উপায় জেনে নিন। আপনারা প্রতিদিন কপালে কেশরের তিলক লাগাবেন। শুধু এইটুকু করলে এই সময়ে ভাগ্য সংযোগ আরো শক্তিশালী হবে। এবার কথা বলি বৃশ্চিক অর্থাৎ স্করপিও রাশির জাতক ও জাতিকাদের জন্য। বৃহস্পতি মার্গী হচ্ছে আপনাদের অষ্টম ভাবে, আর বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবের এবং পঞ্চম ভাবের লর্ড। অষ্টম ভাব হলো আপনাদের জীবনে হঠাৎ হওয়া ঘটনাগুলোর ঘর, আপনাদের রূপান্তরের ঘর, আপনাদের গভীর পরিবর্তনের ঘর, আপনাদের জীবনে আসা বাধা বিপত্তির ঘর। এখন বৃহস্পতি মার্গী হয়ে যখন এখানে থাকবে, তখন বৃহস্পতি আগে আপনাদেরকে বদলাবে, তারপর ফল দেবে। যেহেতু বৃহস্পতি আপনাদের অর্থ ঘরের অধিপতি এবং আপনাদের বুদ্ধির ঘরেরও অধিপতি, তাই এই রূপান্তর আপনাদেরকে নতুন ভার্সনে নিয়ে যাবে, আপনাদেরকে আরো উন্নত করবে। এখন ক্যারিয়ারের কথা বলি। আপনারা আপনাদের কাজের খুঁটিনাটি বিষয়গুলো গভীরভাবে বুঝতে শুরু করবেন। আগে যেখানে শুধু পরিশ্রম করতেন, এখন সেখানে স্মার্ট ওয়ার্ক যুক্ত হবে। এই সময় হয়তো সরাসরি প্রমোশন নাও হতে পারে, কিন্তু আপনাদের ব্র্যান্ডিং, আপনাদের ইমেজ, আপনাদের উপস্থিতি এতটাই শক্তিশালী হবে যে ভবিষ্যতের প্রমোশনের ভিত্তি এখনই তৈরি হবে। এবার ফাইন্যান্সের কথা বলি। আপনাদের হঠাৎ কোনো আর্থিক লাভ হতে পারে। পুরনো সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনাদের পক্ষে সমাধান হতে পারে। যদি আপনারা এই সময়ে গবেষণা করে বিনিয়োগ করেন, তাহলে ভবিষ্যতে সেটা খুব ভালো ফল দিতে পারে। এবার সম্পর্কের কথা বলি। আপনাদের ঘনিষ্ঠ মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারে আপনাদের দায়িত্ব বাড়বে, সেই দায়িত্ব আপনাদেরকে সম্মান এনে দেবে। স্বাস্থ্য, এই সময়ে আপনাদের ইউরিনারি সিস্টেম সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, অথবা এমন কোনো সমস্যা যা সহজে ধরা পড়বে না। এতে মানসিক উদ্বেগ তৈরি করবে, তাই শরীরের লক্ষণগুলোকে গুরুত্ব দেবেন। আরেকটা কথা, এই সময়ে আপনারা অতিরিক্ত গোপনীয় হবেন না। হেলথ নিয়ে হোক অথবা অন্য কোনো বিষয় নিয়ে হোক, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে আলোচনা করবেন, কারণ এই সময়ে অন্যের পরামর্শ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর যদি আপনাদের গোপন বিদ্যা, অকাল্ট, জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তু এইসবের প্রতি আগ্রহ থাকে, তাহলে এই সময়ে আপনারা শিখতে পারেন।
কোনো কোর্সে জয়েন করতে পারেন। এই শিক্ষা ভবিষ্যতে আপনাদের বড় কাজে লাগবে। এবার উপায় জেনে নিন। প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপে অল্প কালো তিল দিয়ে তারপর চালাবেন, এবং অন্তত 7টি বৃহস্পতিবার যে কোনো মন্দিরে ছোলার ডাল দান করবেন। এবার কথা বলি ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতির মার্কি হচ্ছে, আর বৃহস্পতি আপনাদের নিজেদের রাশির অধিপতি, এবং বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাবেরও অধিপতি। মানে বৃহস্পতি আপনাদের জীবনের বস। এখন বৃহস্পতি যখন বক্রী অবস্থা থেকে মার্গী হচ্ছে, তখন আপনাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই প্রভাব পড়বে, কারণ বৃহস্পতি আপনাদের লগ্নেশ। আর সপ্তম ভাব হলো আপনাদের পার্টনারশিপের ঘর, আপনাদের বিবাহের ঘর, আপনাদের ব্যবসায়িক চুক্তির ঘর, এবং চতুর্থ ভাব হলো আপনাদের ইমোশনের ঘর, আপনাদের সুখের ঘর, আপনাদের মানসিক শান্তির ঘর। এবার ক্যারিয়ার সম্পর্কে বলি। ক্যারিয়ারে শক্তিশালী ফল আসবে। যে ব্লকেজ চলছিল, যে বাধা চলছিল, সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। আপনারা অনুভব করবেন যেন প্রকৃতি নিজে হস্তক্ষেপ করছে। যে ডিল বা চুক্তি অনেক দিন ধরে আটকে ছিল, এখন সেটা এগোবে। ব্যবসায় গতি আসবে, কাজে স্পষ্ট উন্নতি হবে। আপনাদের পার্টনার বা জীবন সঙ্গীর কারণে আর্থিক উন্নতি সম্ভব। জীবন সঙ্গীর পরামর্শ আপনাদের জন্য লাভজনক হবে। তবে আপনারা এই সময় কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ছাড়া চলবেন না। টাকা অপচয় হতে দেবেন না। এবার সম্পর্কের কথা বলি। যারা সিঙ্গেল, তাদের জন্য সিরিয়াস কমিটমেন্টের সম্ভাবনা। যদি সম্পর্কে কোনো সমস্যা চলছিল, তাহলে এই সময়ে শান্তভাবে কথা বলে সমাধান করার শ্রেষ্ঠ সময় থাকবে। তবে দুটো বিষয় মনে রাখবেন: ইগো সামনে আনবেন না, আর সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য, আপনারা লোয়ার ব্যাকের দিকে নজর দেবেন, কিডনি ও ইউরিনারি সিস্টেমের যত্ন নেবেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলবেন। এবার উপায় জেনে নিন। প্রতি শনিবার অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন, এবং তার নিচে সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। এই উপায় আপনাদের জন্য এই সময়টাকে আরো শুভ করে তুলবে। এবার কথা বলি মকর অর্থাৎ ক্যাপ্রিকন রাশির জাতক ও জাতিকাদের জন্য। মনে রাখবেন, আমি এখানে চন্দ্র রাশির কথা বলছি। আপনাদের ষষ্ঠ ভাবে গুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, আর বৃহস্পতি আপনাদের তৃতীয় ভাবের এবং দ্বাদশ ভাবের অধিপতি। ষষ্ঠ ভাব হলো আপনাদের শত্রুদের ঘর, আপনাদের প্রতিদ্বন্দ্বীদের ঘর, আপনাদের ঋণের ঘর, আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত ঘর, আপনাদের চ্যালেঞ্জের ঘর, আপনাদের দৈনন্দিন রুটিনের ঘর, আপনাদের পরিশ্রমের ঘর। সাধারণভাবে ষষ্ঠ ভাবকে একটু নেগেটিভ ভাবা হয়, কিন্তু আসলে এটা এমন ঘর যেখানে সমস্যাকে জয় করা যায়। এখন বৃহস্পতি যখন এখানে মার্গী হবে, তখন আপনাদের পথের বাধাগুলো পরিষ্কার হতে শুরু করবে। এবার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। যদি আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন বা ইন্টারভিউ দেন, অথবা কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তাহলে ফলাফল আপনাদের পক্ষে আসতে পারে। কোর্ট কাচারির কোনো মামলা থাকলে সেখানেও অগ্রগতি শুরু হবে। আপনাদের অধীনস্থ কর্মীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করা সহজ হবে। ঋণ শোধ করার জন্য এই সময় খুব উপযুক্ত হবে। ইএমআই পুনর্গঠনও হতে পারে, লোন সেটেলমেন্টও হতে পারে, আটকে থাকা পেমেন্ট মিটে যেতে পারে। এখন যেহেতু বৃহস্পতি দ্বাদশ ভাবের অধিপতি, তাই আপনাদের খরচও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে, ধীরে কিন্তু নিশ্চিতভাবে। এবার সম্পর্কের কথা বলি। ষষ্ঠ ভাব সরাসরি সম্পর্কের ঘর নয়, কিন্তু বৃহস্পতি এখানে কনফ্লিক্ট মিটিয়ে দেবে। যদি কারো সঙ্গে কথা বন্ধ হয়ে থাকে, ভুল বোঝাবুঝি হয়ে থাকে, মনোমালিন্য হয়ে থাকে, এই সময় ক্ষমা করে এগিয়ে যাওয়ার সময় হবে। অফিস বা কর্মক্ষেত্রের সম্পর্কও উন্নত হবে। স্বাস্থ্য, যদি আপনারা ওজন কমাতে চান, ফিট হতে চান, ডায়েট শুরু করতে চান, তাহলে এই সময় শুরু করবেন, ফল পাবেন। ডাইজেশন উন্নত করার জন্য এটা সেরা সময় হবে। তবে একটা জরুরি কথা মনে রাখবেন, সেটা হলো এই সময়ে আপনারা শত্রু ও প্রতিদ্বন্দ্বীদের হালকা
ভাবে নেবেন না এবং আপনাদের সময় ভালো চলছে বলে অলস হবেন না। এই সময়টা থাকবে লড়াই করার সময়, সমস্যা থেকে পালানোর সময় নয়, সমস্যাকে মোকাবিলা করে জয় করার সময়। এবার উপায় জেনে নিন। প্রতি শনিবার কোনো দরিদ্র মানুষদেরকে খাবার দান করবেন। সেবা ও দান এই সময়ে আপনাদের জন্য শক্তিশালী রেমেডি হবে। এবার কথা বলবো কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের পঞ্চম ভাবে গুরু বৃহস্পতি মার্গী হচ্ছে, আর গুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবের এবং একাদশ ভাবের লর্ড। পঞ্চম ভাব হলো আপনাদের মেধার ঘর, আপনাদের বুদ্ধির ঘর, আপনাদের ক্রিয়েটিভিটির ঘর, আপনাদের সন্তানের ঘর, আপনাদের প্রেমের ঘর, আপনাদের পুনর্জন্মের পুণ্যের ঘর, আপনাদের রিস্ক নেওয়ার ক্ষমতার ঘর। এই সব কিছুই পঞ্চম ভাব থেকে দেখা হয়। এখন বৃহস্পতি যেহেতু আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ঘরের অধিপতি এবং একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরের অধিপতিও, আর বৃহস্পতি পঞ্চম ভাবে মার্গী হচ্ছে, তাই এখানে খুব শক্তিশালী ধনযোগ তৈরি হচ্ছে। এই ট্রানজিট আপনাদের জন্য আর্থিক ও সৃজনশীল ভাবে সেরা ট্রানজিট গুলোর মধ্যে একটি হতে চলেছে। এবার ক্যারিয়ার সম্পর্কে কথা বলি। যে ক্রিয়েটিভিটি আটকে ছিল এখন সেটা খুলে যাবে। ইন্টেলেকচুয়াল কাজ, টিচিং, মেন্টরিং এই ক্ষেত্রগুলো শক্তভাবে এগোবে। যদি আপনারা এডুকেশন সেক্টরে থাকেন তাহলে এই সময়টা অসাধারণ হবে। যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেন অথবা এন্ট্রান্স এক্সাম দেন, ফলাফল আপনাদের পক্ষে আসতে পারে। এবার ফাইন্যান্স সম্পর্কে বলি। আপনাদের একাধিক উৎস থেকে আয় হবে, যেমন ফটকা মুনাফাও সম্ভব। স্টক মার্কেট, ক্রিপ্টো সব জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে, কিন্তু গবেষণা করে এগোবেন, অন্ধ ঝুঁকি নেবেন না। এবার সম্পর্কের কথা বলি। আপনাদের সন্তানের সঙ্গে ভালো সময় কাটাবেন, পরিবার হিসেবে বন্ধন দৃঢ় হবে, প্রেম জীবনে উষ্ণতা বাড়বে, বিবাহিত জীবনে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে আসতে পারে। যদি পরিবার বাড়ানোর পরিকল্পনা থাকে, সন্তানের সুখবরও আসতে পারে। স্বাস্থ্য, আপনারা এই সময় কোলেস্ট্রল ও ব্লাড প্রেশারের দিকে নজর দেবেন, লাইফস্টাইল নিয়ন্ত্রণে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, সেটা হলো পঞ্চম ভাবে বৃহস্পতি অনেক সময় ওভার কনফিডেন্স দেয়। জুয়া বা গ্যাম্বলিং এড়িয়ে চলবেন সেজন্য। এবার উপায় জেনে নিন। কোনো দরিদ্র শিশুর পড়াশোনায় সাহায্য করবেন, যেমন স্কুল ফি দিতে পারেন, বই কিনে দিতে পারেন। এই দান আপনাদের জন্য খুবই শক্তিশালী রেমেডি হবে। এবার কথা বলি মীন অর্থাৎ স্পাইসেস রাশির জাতক ও জাতিকাদের জন্য। আপনাদের চতুর্থ ভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, অর্থাৎ বৃহস্পতি আপনাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং বৃহস্পতি আপনাদের দশম ভাবেরও অধিপতি। চতুর্থ ভাব হলো আপনাদের সুখের ঘর, আপনাদের মায়ের ঘর, আপনাদের বাড়ির ঘর, আপনাদের সম্পত্তির ঘর, আপনাদের যানবাহনের ঘর, আপনাদের অন্তরঙ্গ শান্তির ঘর এবং আপনাদের শিক্ষার ঘর। আর যেহেতু বৃহস্পতি আপনাদের দশম ভাবের অধিপতি, তাই ক্যারিয়ার, পাবলিক ইমেজ, অথরিটি এই সব বিষয় সক্রিয় হবে। এই সময়ে অনেকেই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ পেতে পারেন। রিয়েল এস্টেট সংক্রান্ত কোনো কাজ শুরু হতে পারে, বাড়িতে রিনোভেশনও হতে পারে, নতুন সম্পত্তি কেনা বা পুরনো সম্পত্তি বিক্রি হওয়ার যোগ তৈরি হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো চতুর্থ ভাব কমফোর্ট জোনও দেখায়। এই সময়ে আপনাদের মনে হতে পারে টাকার চেয়ে মানসিক শান্তি বেশি গুরুত্বপূর্ণ হবে। এটা ভালো অনুভূতি, কিন্তু অতিরিক্ত কমফোর্ট জোনে ঢুকে যাবেন না, কারণ কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক আরো উন্নত হবে, মায়ের জন্য কিছু করার সুযোগ পাবেন। এখন একটা জিনিস আপনারা অনুভব করতে পারেন, সেটা হলো যেখানেই যান একটু হোমসিক লাগবে। এটা প্ল্যানেটারি এনার্জির কারণে। স্বাস্থ্য, আপনারা বুকের অংশ, ফুসফুস, শ্বাসযন্ত্র এবং হৃৎপিণ্ড এই দিকগুলোয় নজর রাখবেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়বেন না। এবার উপায় জেনে নিন। নিয়মিত শ্রীকৃষ্ণের শতনাম পাঠ করবেন অথবা
শুনবেন অন্তত, এবং প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন। এই দুটো উপায় এই সময়কে আপনাদের জন্য অত্যন্ত শুভ করতে পারে। তো বন্ধুরা, শেষে একটা কথা বলি, বৃহস্পতি শুধু একটা গ্রহ নয়, বৃহস্পতি একটা এনার্জি, যে এনার্জি আমাদের মনে করিয়ে দেয় আপনি একা নন, আপনাদের জন্য ঈশ্বরীয় শক্তি কিছু ভালো পরিকল্পনা করে রেখেছে। আপনাদের জীবনে যা ঘটছে তা শুধুই আকস্মিক নয়, কিছু জিনিস আপনাদেরকে শেখানোর জন্য আসছে, আর কিছু জিনিস আপনাদের উন্নতির জন্য আসছে। বকরি সময়টা ছিল পরীক্ষা, আপনাদেরকে নিজেদের ওপর দাঁড়াতে শেখানোর সময়, আপনাদেরকে ধৈর্য শেখানোর সময়, আপনাদেরকে শর্টকাট না নেওয়ার শিক্ষা দেওয়ার সময়। আর যখন 11ই মার্চ 2026 থেকে এই এনার্জি আবার সক্রিয় হচ্ছে, এই আশীর্বাদ আবার সক্রিয় হচ্ছে, কিন্তু মনে রাখবেন এটা কোনো ম্যাজিক সুইচ নয়, এটা ধীরে ধীরে আলো বাড়ার মতন, প্রথমে ফিকে আলো, তারপর পুরো দিন। তাই 11ই মার্চ 2026 থেকে 20শে মার্চ পর্যন্ত বড় সিদ্ধান্ত নেবেন না, পর্যবেক্ষণ করবেন, দিক নির্ধারণ করবেন, তারপর 21শে মার্চের পর অ্যাকশন নেবেন এবং জীবনকে আবার এগিয়ে নিয়ে যান। পেছনে তাকিয়ে আফসোস করবেন, যা শিখেছেন তা ব্যবহার করবেন। বৃহস্পতি মানে আশাবাদ, বৃহস্পতি মানে বিশ্বাস, বৃহস্পতি মানে ঈশ্বরের কৃপা সঠিক সময়ে এসে পৌঁছান। এই বিশ্বাস রাখুন, সবকিছু ঠিক হবে, আপনাদের জীবনে উন্নতি আসবে। সৎ থাকুন, সচেতন থাকুন এবং কৃতজ্ঞ থাকুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।